নারকেলটাকে একটু চেপে নারকেলের দুধটাকে একটু বের করে নেব। পেঁপেটাকে আমরা ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে কী করবো, গ্রেট করে নেবো একটু। একটু রসুন দিতে হবে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আমরা দিয়ে দেবো। এর সঙ্গে আমাদেরকে দিতে হবে একটু লেবুর রস। ধনেপাতা উপরে দিয়ে দিলাম। অসাধারণ, মানে বাজারে যে সমস্ত আমরা সেই সমস্ত স্যুপ খাই তার ধারে কাছে যাচ্ছে না। নমস্কার, আবার সেই বাঁচা মানে কাঁচা মানে দ্য র ফুড লাইফে আমরা চলে এলাম। আমাদের বাঁচতে গেলে আমাদের কাঁচা খাবার খেতেই হবে, আর কাঁচা খাবার না খেলে তার পরিণাম সবাই দেখতে পাচ্ছি। সারা পৃথিবীতে এত রোগ, এত রকমের সমস্যা, সেটা মেডিকেল সায়েন্স এত ডেভেলপ হওয়ার পরেও আমাদের কিন্তু রোগ থেকে, যন্ত্রণা থেকে মুক্তি নেই। মেডিকেল প্রবলেম ইজ আওয়ার পানিশমেন্ট, ইটস নট আ মেডিকেল প্রবলেম। তার মানে আমরা যখন আমাদের দেশের নিয়ম আমরা ভাঙি তখন কিন্তু দেশ আমাদেরকে শাস্তি দেয়। পুলিশ প্রশাসন, কোর্ট আদালত তারা কি করে, আমাদের বিচার করে। আর প্রকৃতির নিয়ম ভাঙলে কি হবে, প্রকৃতি আমাদেরকে বিচার করে কিভাবে, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, আলসার, আর্থারাইটিস, এরকম বিভিন্ন রকম সমস্যা দিয়ে আমাদেরকে জর্জরিত করে। তার কারণ কি বলুন তো, এগুলো কোনো রোগ নয়, প্রকৃতির নিয়ম না মানা বা শরীরের নিয়ম ভঙ্গ করা। তাহলে এই শরীরের নিয়ম আমরা কিভাবে ভঙ্গ করছি? শরীরের নিয়ম আমরা একমাত্র ভঙ্গ করছি আমাদের প্রকৃত খাবার না খেয়ে। আমাদের প্রকৃত খাবার কি? আমাদের প্রকৃত খাবার আমাদের কাঁচা খাবার। সেই কাঁচা খাবার কে খায়? সমস্ত প্রকৃতির জীবজন্তুরা খায়। কি গরু, কি ছাগল, কি ভেড়া, পাখি, মাছ, যত রকমের জীবজন্তু তারা সব কিন্তু কাঁচা খাবার খায়। একমাত্র মানুষ সে রান্না করে খাবার খায়। আর রান্না করে খাবার খেলে জানেন তো 6 গুণ খাবারটা খারাপ হয়ে যায়। তার মানে আপনি যে খাবারটা দেখছেন, পটল, মূলো, কুমড়ো, আলু, ঢ্যাঁড়স, সেই সমস্ত খাবারগুলো যখনই রান্না হয় সেটা 6 গুণ খারাপ হয়ে যায়। তার মানে আপনি খেলেন কি? কিছুই না, ছাই। তাহলে ছাই খাওয়া মানুষ কতদিন সুস্থভাবে বাঁচবে? তাহলে আমাদের খেতে হবে কি? কাঁচা খাবার। আর কাঁচা খাবারের মধ্যে আমাদের কি বেঁচে থাকার শক্তি আছে, আর তার মধ্যেই লুকিয়ে আছে ওষুধ। সেই জন্য বাঁচা মানে কাঁচা, ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া যদি দীর্ঘ জীবন আপনাকে